ইফতারের জন্য খুবই হেলদি একটা রেসিপি আজকে শেয়ার করব। যেটা বানানোর জন্য চুলা জ্বালানোর একদমই প্রয়োজন নেই। এই একটা খাবার যদি আপনি ইফতার আইটেমে রাখেন, এতে করে আপনি অনেকগুলো পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন। এই একটা খাবার থেকে আপনি অনেক ধরনের ভিটামিন, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম পাবেন। সাথে কার্বোহাইড্রেটও কিন্তু পাচ্ছেন। এই একটা খাবার আপনার পেটকে ঠান্ডা রাখবে প্লাস স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। এজন্য আমি ১ কাপ চিড়া নিয়েছি এবং ২ কাপ পানি দিয়ে চিড়াগুলো ধুয়ে নিব। কয়েকবার পানি পাল্টিয়ে ধুবো, এতে করে চিড়াটা পরিষ্কার হবে। চিড়াতে অনেক বেশি ময়লা থাকে, যার কারণে ৩ থেকে ৪ বার পানি পাল্টে ধুয়ে নিব। এখন এই ময়লা পানিগুলো ফেলাই দিয়ে সামান্য একটু পরিষ্কার পানি দিয়ে চিড়াগুলো ভিজিয়ে রাখবো ৫ থেকে ৭ মিনিটের মতো। এতে করে চিড়াটা কিছুটা নরম হবে। ৫ থেকে ৭ মিনিট ভিজে রেখেছি, চিড়াটা নরম হয়েছে। একদমই নরম হয়নি, হালকা একটু শক্ত আছে, এরকম নরম করে নিয়েছি। এখন পানি চিপে তারপর এগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিব। একদম শুকনো করে চিপে নিব। পানি থাকলে আসলে খেতে ভালো লাগে না, যার কারণে যতটা সম্ভব শুকনো করে চিপে নিলাম। এবারে কোনো প্রকার চিনি ইউজ করব না, যার কারণে আমি এখানে খুব সামান্য একটু লবণ দিয়ে দিব। এটাতে যেহেতু কলা দেওয়া হবে, যেন মিষ্টিটা কিছুটা বাড়ে, সেই জন্য এই লবণটা দেয়া। এরপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচের একটু কম। এখানে একটা কলা দিয়ে দিচ্ছি এবং কলাটা এরকমভাবে চটকিয়ে তারপর এর সাথে আমি মেখে নেব। কলাটা দিয়ে হাত দিয়ে একটু জোরে জোরে চেপে চেপে মাখবো, এতে করে চিড়াটা কিছুটা নরম হবে এবং কলাগুলো সম্পূর্ণভাবে মাখা হবে। এই কলা দেওয়ার কারণে কিন্তু লবণটা দিয়েছি, এতে করে লবণের কারণে কলার মিষ্টিটা কিছুটা বেশি লাগবে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। লবণটা চাইলে বাদ দিতে পারেন, তবে বাদ দিলে আসলে মুখে কলার মিষ্টিটা একদমই লাগবে না, যার কারণে লবণটা দেয়া। ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য একটা বোলে নিয়ে নিচ্ছি। এটা কিছুটা মেসি হয়ে গেছে, যার কারণে আমি এরকম একটা পরিষ্কার বোলে নিয়ে নিলাম। এখন উপর দিয়ে আমি দিয়ে দিব খেজুর। খেজুরগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। খেজুরটা আমি ৩ বারে দিব। ১ম লেয়ারে খেজুরটা দিলাম। এতে করে চিড়াটা যখন আপনি খাবেন, মানে এইভাবে খেজুরটা দিলে প্রতিটা বাইটে, বাইটে আসলে খেজুরটা লাগবে মুখে। এখন এখানে দিয়ে দিচ্ছি টক দই। এই খাবারের জন্য অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো মানের টক দইটা ইউজ করার জন্য। এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়ে। মিষ্টি দই দিয়ে এটা খাওয়া যাবে না, টক দই দিয়ে খেতে হবে এবং টক দইটা অবশ্যই ভালো মানের নিবেন। টক দইটা এইভাবে একটু ছড়িয়ে দেওয়ার পর উপর দিয়ে আবারও একটু কিছুটা খেজুর দিয়ে দিচ্ছি। এতে করে খাবার সময় আসলে প্রতিটা বাইটে, বাইটে খেজুরের মিষ্টিটার কারণে চিড়াটা খেতে মিষ্টি লাগবে আর টক দইয়ের টকটা তখন কম লাগবে। আরেকটা যে কলা রেখেছিলাম সেটা এইভাবে পাতলা, পাতলা স্লাইস করে কেটে উপর দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে এবং খাবার সময় কলা এবং চিড়া প্লাস হচ্ছে আপনার দই, খেজুর সবগুলো মিক্সড হয়ে খুব সুন্দর একটা মিষ্টি এবং টকের টেস্ট দিবে, যেটা খেতে ভালো লাগে। যেহেতু ভিডিও করছি, সাজানোর জন্য উপর দিয়ে আর কিছুটা খেজুর দিয়ে দিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে। তৈরি হয়ে গেছে ইফতারের জন্য খুবই সুস্বাদু এবং অনেক বেশি হেলদি একটা খাবার, দই চিড়া। চিড়া আসলে অনেকে অনেকভাবে খেয়ে থাকে, তবে আমি সাধারণত এইভাবে খাই, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ইফতারে কিন্তু আপনি ভাজা পোড়া না খেয়ে এই দই চিড়াটা রাখতে পারেন প্রতিদিনের খাবারের জন্য। এতে করে কিন্তু আপনার পেট অনেক বেশি ভালো থাকবে, স্বাস্থ্যের জন্য এটা অনেক বেশি উপকার। আর সাথে এরকম একটা জুস রাখতে পারেন বিটরুটের। আল্লাহ হাফেজ।